সকাল ৭টা। আপনার ঘুম ভাঙল অ্যালার্মের আওয়াজে। তাড়াহুড়ো করে উঠে পড়লেন। মুখ ধুয়ে জামা পরে দৌড়ে বেরিয়ে গেলেন অফিসের পথে। সারাদিন কাজের পর সন্ধ্যায় যখন আপনি বাসায় ফিরলেন, তখন শরীর ক্লান্ত, মন বিষণ্ণ। মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেন। একটার পর একটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ মনে হলো, আমার সারাদিনের সময়টা যেন কোথাও চলে গেল। এই প্রশ্নটা আপনিও নিশ্চয়ই নিজের মনে বহুবার করেছেন। প্রতিদিন আমাদের হাতে থাকে ঠিক ২৪ ঘন্টা, না ১ মিনিট কম, না ১ মিনিট বেশি। কিন্তু কেউ সেই ২৪ ঘন্টার ভেতর নিজেকে বদলে ফেলে, আর কেউ দিনের শেষে শুধু বলে সময় পাচ্ছি না। আসলে সময় কি আমাদের নেই, নাকি আমরা সময়কে ঠিকভাবে ইউজই করতে পারছি না? এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন আর্নল্ড বেনেট, একজন লেখক যিনি বুঝতে শিখিয়েছেন কিভাবে জীবনের প্রতিটা ঘন্টাকে, এমনকি প্রতিটা সেকেন্ডকেও মূল্যবান করে তোলা যায়। তার লেখা হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে বইটা এমন এক সময় লেখা হয়েছিল যখন ঘড়ির কাঁটার মতোই মানুষ দিন পার করত, কিন্তু জীবনের মানে খুঁজে পেত না। আজকের এই ভিডিওতে আমরা সেই বই থেকে শিখব কিভাবে সময়ের জাদু কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলে ফেলা যায়, আর কিভাবে প্রতিদিন মাত্র কিছুটা সময় আলাদা রাখলেই আপনি অন্য সবার চেয়ে এগিয়ে যেতে পারেন। চলুন শুরু করি আমাদের নিজেকে বদলে দেওয়ার এই অসাধারণ যাত্রা। প্রথমে জেনে নেই আর্নল্ড বেনেট কে। আর্নল্ড বেনেট ছিলেন একজন ব্রিটিশ লেখক, যিনি ১৯০৮ সালে এই বইটি লেখেন। তিনি লক্ষ্য করেছিলেন অনেক মানুষ দিনের কাজের পর অবশিষ্ট সময়টা নষ্ট করে, অথচ ওই সময়টাই নিজের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বইয়ের প্রভাব এতটাই ছিল যে হেনরি ফোর্ড নিজে ৫০০ কপি কিনে নিজের বন্ধু ও সহকর্মীদের দিয়েছিলেন। হেনরি ফোর্ড হলেন সেই বিখ্যাত ব্যক্তি যিনি প্রথম গাড়ি তৈরির জন্য অ্যাসেম্বলি লাইন পদ্ধতি চালু করেন, এবং যার উপর লেখা হয়েছে বিখ্যাত বই মাই লাইফ অ্যান্ড ওয়ার্ক। এই বইটিরও সারাংশ খুব তাড়াতাড়ি আপনি পেতে চলেছেন আমাদের চ্যানেলে, তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসুন বেনেটের বইয়ের মূল শিক্ষাগুলো দেখার জন্য এগিয়ে যাই। বেনেটের বইটির প্রধান থিম হলো সময়। সময়কে তিনি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে দেখেছেন। প্রকল্প গুটেনবার্গের সারাংশ বলছে, বেনেট ২৪ ঘন্টার কার্যকর ব্যবহারের ওপর দার্শনিক পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, সময় দিয়ে অর্থ তৈরি করা যায়, কিন্তু অর্থ দিয়ে সময় কেনা যায় না। খুব ভালো লাইন, খুব ভালো, ভালো করে শোনো এটা। সময় দিয়ে অর্থ তৈরি করা যায়, কিন্তু অর্থ দিয়ে সময় কেনা যায় না। অর্থাৎ আমাদের হাতে সময় আছে, তাই সেটিকে ভালো কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। আমাদের জীবনের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা দিনে শুধু কাজের সময়ে আটকে থেকে বাকি সময়গুলোকে গুরুত্ব দেই না। প্রকল্প গুটেনবার্গের বিবরণ অনুযায়ী অনেক মানুষ অতিরিক্ত সময়ের জন্য অপেক্ষা করে, কিন্তু কাজের সময়টি খুব বেশি গুরুত্ব দেন। বেনেটের পরামর্শ হলো, অবশ্যই কাজ করবেন, তবে কাজের পরের সময়টুকু ব্যক্তিগত দিনের মতো কাজে লাগাতে হবে। তিনি বলেন, প্রতিদিনের ৮ ঘন্টা অফিসের পর বাকি ১৬ ঘন্টাকেও একটি পূর্ণ ব্যক্তিগত দিন হিসেবে ব্যবহার করার ব্যাপার ভাবা দরকার। বেনেট দেখেছেন সাধারণ কর্মজীবীরা অফিস শেষে আর ঘুমের আগে অবশিষ্ট সময়টুকুও প্রায় বিনোদনেই বয়ে দেয়। টিভি দেখেন, পত্রিকা পড়েন বা আড্ডায় কাটান, কিন্তু এই বিনোদন সত্যিকারের অর্থে ফলপ্রসূ হয় না। এই সময়গুলো যেটা একটু একটু সংশ্লিষ্ট হতে পারে, তার মাধ্যমেই আমরা নিজেদের উন্নতি করতে পারি। বেনেট উদাহরণ দেন, অনেক মানুষ দৈনন্দিন যাতায়াতে মূল্যবান সময় নষ্ট করেন বা অপ্রয়োজনীয় তুচ্ছ বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। বদলে তিনি পরামর্শ দেন, ওই সময়গুলোতে পরিচর্যা ও মনন করা যায়। উদাহরণস্বরূপ অফিসে যাত্রাপথে বা বাসায় ফেরার পথে বিগত দিনের শেখা বিষয়গুলো নিয়ে চিন্তা করা। বেনেটের আরও একটি প্রধান শিক্ষা হলো নিজেদের উন্নয়নে প্রতিদিন সময় বরাদ্দ করা। তিনি পরামর্শ দেন, প্রতিদিন কর্মের আগে বা পরে অন্তত ১.৫ ঘন্টা বা তার চেয়েও কয়েক মিনিট অন্তত শেখার কাজে রাখুন। এমনভাবে শুরু করুন যে প্রতি সপ্তাহে ৩ দিন অন্তত রাতে ৯০ মিনিট নিজেকে উন্নয়নের জন্য ব্যবহার করবেন। এই সময়টি সাহিত্য অনুধান, নতুন ভাষা শেখা, ইতিহাস পড়া বা কোনো নতুন দক্ষতা শিখতে দিতে পারেন। বেনেট বলেছেন, এক্ষুনিতে হয়তো কিছুই হবে না, কিন্তু সপ্তাহ, মাস গেলে বদল দেখতে পাবেন। বক্তব্যের কিছু অংশ সাজিয়ে বললে এই প্রধান উদ্দেশ্যগুলো আমরা পাচ্ছি। ১ নম্বর, ২৪ ঘন্টাকে ৮ ঘন্টা কাজ প্লাস ১৬ ঘন্টা ব্যক্তিগত দুটি ভাগে ভাগ করুন, যাতে কর্মঘণ্টার বাইরে থাকা সময়টুকু গুরুত্ব পায়। ২ নম্বর, প্রতিদিন অন্তত ৫০ মিনিট একটি বিষয়ে মনোনিবেশ করুন।
মস্তিষ্ককে দীর্ঘ সময় ধরে এক জায়গায় চালনা করার অভ্যেস গড়ে তুলতে। 3 নম্বর, সপ্তাহে 3 দিন রাতের কোনো সময়ে 90 মিনিট নিজেকে শেখার কাজে ব্যয় করুন। এতে সামান্য পরিশ্রমের বিনিময়ে বড় অগ্রগতি হবে। 4 নম্বর, যাত্রাপথ বা অবসরের ছোট মুহূর্তগুলো কাজে লাগান, যেমন বাসে বসে পড়াশোনার নোটাভাস ভাবা বা সন্ধ্যায় বই পড়া বা লেখা। 5 নম্বর, প্রতিদিন এই ছোট ছোট সময়গুলো জমিয়ে রাখলে দিন দিন দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি পায় এবং মাস কেটে গেলে উন্নতি স্বচ্ছন্দে লক্ষ্য করা যায়। এবার এইগুলোকে আরও একটু ভালো করে বুঝিয়ে বলি। 2টি ভাগের দিন। 24 ঘন্টাকে 8+16 হিসাবে ভাঙলে বোঝা যায় যে শুধু কাজের 8 ঘন্টা ভেবে চললে আমাদের বাকি 16 ঘন্টার গুরুত্বপূর্ণ কাজকর্মকে আমরা উপেক্ষা করছি। বেনেট বলেন, কাজের বাইরে থাকা সময়টাও একটি সম্পূর্ণ দিন, যেখানে আমাদের নিজের উন্নয়ন, শখ বা পরিবারের সময় থাকা উচিত। 50 মিনিট ফোকাস। প্রতিদিন অন্তত 50 মিনিট ধরে একটি বিষয় নিয়ে একাগ্রতা ধরে রাখলে ধৈর্যশীল মনোভাব তৈরি হয়। প্রথম দিকে হয়তো 1-2 মিনিট থেকে শুরু করতে পারেন, কিন্তু অভ্যাস গড়ে ওঠার সঙ্গে সঙ্গে এটি 50 মিনিট বা তার বেশিও করা যায়। 90 মিনিট শেখার সময়। 3 রাতে 90 মিনিট ধরে নতুন কিছু শেখা বা পড়ালেখা করলে ঘন্টা 2-1-এর অতিরিক্ত বিনিয়োগ হয় প্রতি সপ্তাহে। ছোট মনে হলেও এই সময়ের চর্চা গড়ে উঠে ভবিষ্যতে বড় ফল দেবে। যাত্রাপথ ও অবসর। আমাদের কাছে যাত্রাপথের সময়ও কাজে লাগানো যেতে পারে, যেমন বাস বা ট্রেনে বসে গতকালের শেখা বিষয়গুলো নিয়ে চিন্তা করলে পরের দিন তা কাজে লাগানো সহজ হয়। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে অতিরিক্ত 30 থেকে 45 মিনিট বই পড়তে পারলে ধীরে ধীরে অনেক জ্ঞান গড়া সম্ভব। এইসব ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে বড় ফল আনে। যেমন বেনেট বলেছেন, নিয়মিত ছোট প্রচেষ্টাই জ্ঞান এবং দক্ষতার গতিবৃদ্ধি করে। এছাড়া তিনি বলেন, অতিরিক্ত প্রচেষ্টা একেবারে শুরুর দিকে ভয়াবহ হতে পারে, তাই প্রথম থেকে ধীরে ধীরে বাড়িয়ে নেওয়াই ভালো। বেনেট একদম জানিয়েছেন যে উচ্চ বর্গীয় রুচি থাকাটা উচিত নয়, বরং তিনি বলেন আমাদের নিজের মূল্যবোধ অনুসারে সময় ব্যয় করতে হবে। বিশেষ করে বেনেট উপন্যাসের বদলে কবিতা পড়তে উৎসাহিত করেছেন, কারণ কবিতার ভাষা ও ভাবনার গভীরে চিন্তা করার সময় লাগে, যা মস্তিষ্ককে জাগিয়ে তোলে। তিনি এগিয়ে বলেন, সাহিত্য ছাড়াও ব্যবসা, ইতিহাস, দর্শন এমন নানা বিষয়ে পড়লে আমাদের জ্ঞান প্রসারিত হয়। প্রযুক্তির এই যুগে আমাদের সামনে অসংখ্য ডিস্ট্রাকশন এসে পড়েছে, কিন্তু বেনেটের মূল শিক্ষা এখনও সমানভাবে প্রাসঙ্গিক। তার সময়ে পত্রিকা এবং খেলা ছিল বিলাসিতার মাধ্যম, আমরাও টিভি বা সংবাদপত্রে সময় নষ্ট করতাম। আজ আমাদের মধ্যে মূল ডিস্ট্রাকশন হলো স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া। আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করেই যাচ্ছি, তবুও বেনেটের বার্তা অপরিবর্তিত। যদি লক্ষ্য না রাখি, সময় পাখির মতো উধাও হবে। তাই তার পরামর্শটি হলো পরিষ্কার লক্ষ্য ঠিক করে প্রতিদিন ধাপে ধাপে অগ্রসর হওয়া। এখন দেখা যাক এই তথ্যগুলো কিভাবে আমাদের বাস্তব জীবনে কাজে লাগানো যায়। ধরুন, রাহুল নামের একজন সাধারণ অফিস কর্মচারী, যিনি সচরাচর দিনের অধিকাংশ সময় অফিসে কাটান। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসায় ফিরে রাহুল টিভি চালু করেন এবং রাতে ঘুমোতে যান। হঠাৎ একদিন তিনি বেনেটের বইটির কথা শুনে সিদ্ধান্ত নেন পরিবর্তন আনার। সকালে দ্রুত ওঠা। তিনি মনস্থ করেন প্রতিদিন ঘুম থেকে 30 মিনিট আগে উঠে পড়তে শুরু করবেন। কাজে যাওয়ার আগে একটু সময় বই পড়ে বা নতুন কিছু শেখার কাজে দেবেন। এভাবে সকাল থেকেই জ্ঞান আহরণ করলে দিন শুরুতেই উদ্দীপনা আসে। যাত্রাপথে মননশীলতা। বাস বা ট্রেনে কাজের আলোচনার বদলে গতকালের শেখা বিষয়গুলো নিয়ে চিন্তা করতে শুরু করলেন। এতে করে তার মস্তিষ্ক ক্রমাগত সচল থাকে এবং যে কোনো জ্ঞান দ্রুত মননে গেঁথে যায়। সন্ধ্যায় ব্যক্তিগত সময়। বাড়িতে ফিরে ডিনার করার পর অত্যন্ত 1.5 ঘন্টা নিজেকে শেখার কাজে দিতে থাকলেন, যেমন বই পড়া, নতুন ভাষা শেখা বা কোনো শখের কাজ। প্রাথমিকভাবে কঠিন লাগলেও নিয়মিত অভ্যাসে পরিণত হতে সময় লাগে। ফলাফল, কয়েক সপ্তাহের মধ্যেই রাহুল লক্ষ্য করলেন তার শব্দভাণ্ডার বেড়েছে, কাজে দক্ষতা বৃদ্ধি হয়েছে এবং মনও আরও প্রাণবন্ত মনে হচ্ছে। ছোট ছোট সময়ে অর্জিত এই জ্ঞান যোগ হয়ে একটা বড় রেজাল্ট দিচ্ছে। প্রধান কথা হলো, একটি ছোট কিন্তু নিয়মিত পরিবর্তন জীবনে বদলে দিতে পারে। বেনেট বলেছেন, নিয়মিত অগ্রগতির ফলে পরিবর্তিতে বড় ফলাফল আসবেই আসবে। আজকের এই আলোচনায় আমরা দেখেছি আমাদের হাতে থাকা 24 ঘন্টাই প্রকৃতপক্ষে সবচেয়ে বড় সম্পদ। অর্নাল্ড বেনেট মনে করান যে প্রতিদিনের মুহূর্তগুলোকে কিভাবে আমরা কাজে লাগাই তার পূর্ণ নিয়ন্ত্রণ আমাদেরই হাতে। সময়ের অপচয় বন্ধ করে
এটিকে নিজের উন্নয়ন এবং সৃজনশীল কাজে বিনিয়োগ করলেই জীবন হয়ে উঠবে সত্যি অর্থে পরিপূর্ণ। আর মনে রাখবেন বেনেটের বিখ্যাত উক্তিটি, আমরা কখনোই বেশি সময় পাবো না, আমাদের কাছে সবসময় আমাদেরই ছিল এবং থাকবে। তাই আসুন আজ থেকেই আমাদের প্রতিদিনের সময়ের মূল্য বুঝে ছোট ছোট প্রয়াসে নিজেকে এগিয়ে নিয়ে যাই। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।